একটা সাধারণ খাম, একটা ডাকঘর আর হাজার হাজার মাইল দূরের একজন মানুষ। আপনার কি মনে হয় ভোটের ফলাফল পাল্টে দেবার জন্য এতটুকুই যথেষ্ট? নাকি ভাবছেন বিশাল মিছিল, গরম স্লোগান আর মাইকিং ছাড়া ভোট হয় না? আপনার ধারণা ভুল, সম্পূর্ণ ভুল। আপনি হয়তো জানেনও না এবারের নির্বাচনে আপনার এলাকার এমপি কে হবে তা হয়তো নির্ধারণ হয়ে গেছে হাজার মাইল দূরের কোনো এক প্রবাসী অথবা কোনো এক অন্ধকার জেলখানার কুঠরিতে। যাদের হাতে কোনো মাইক নেই, ব্যানার নেই কোনো নির্বাচন ইশতেহার, তারাই এবার কলকাঠি নাড়তে যাচ্ছে পুরো বাংলাদেশের রাজনীতির। কোনো হইচই নেই, একদম চুপচাপ। কিন্তু এই নিস্তব্ধতা আসলে ঝড়ের পূর্বাভাস। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এবার ঘটতে যাচ্ছে এমন এক ঘটনা যা আগে কখনো দেখা যায়নি। কাগজের এই ছোট্ট টুকরোটি যা ডাক বক্সে ফেলা হচ্ছে, সেটি হতে পারে ক্ষমতা বদলের সবচেয়ে বড় হাতিয়ার। হ্যাঁ, আমি পোস্টাল ব্যালটের কথাই বলছি। ভাবছেন এর নতুন কি? আগেও তো ছিল। এবারের অঙ্কটা ভিন্ন। এই পোস্টাল ব্যালট এবার কোনো সাইড নোট নয়, এটি এখন মূল গল্পের নায়ক। কিভাবে? চলুন সেই রহস্যের জট খোলা যাক। বাংলাদেশের নির্বাচনী আইনে পোস্টাল ভোট বা ডাকযোগে ভোট দেবার বিষয়টি নতুন কোনো ধারণা নয়। এটি আইনে ছিল, বিধিমালাতেও ছিল, কিন্তু বাস্তবে এটি ছিল অনেকটাই অদৃশ্য। সরকারি কর্মচারী, জেলবন্দি কয়েদি কিংবা ভোটের ডিউটিতে থাকা গুটি কয়েক মানুষ ছাড়া কেউ এই সুবিধাটি নিত না বা নেওয়ার প্রয়োজনও মনে করত না। রাজনীতিবিদরাও অতটা খুব একটা পাত্তা দিতেন না, কারণ তাদের ধারণা ছিল এই কটা ভোটে আর কি বা হবে। কিন্তু 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই পুরনো হিসেব নিকেশ আর খাটছে না। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন এবার পোস্টাল ভোট ব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছে যা দেখে বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়েছে। কাগজে কলমে হিসেব ছেড়ে বাস্তবতায় আসি। এবার প্রযুক্তিটি কাজে লাগিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। দেশে এবং বিদেশে সব মিলিয়ে প্রায় 15 লাখ ভোটারই পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। সংখ্যাটা শুনে হয়তো আপনার মনে হতে পারে 15 লাখ, এ আর এমন কি, মোট ভোটারের মাত্র 1%। কিন্তু রাজনীতির দাবা খেলায় এই 1% যে কিং মেকার সেটা বুঝতে হলে আপনাকে পেছনের দিকে তাকাতে হবে। বাংলাদেশের বিগত নির্বাচনগুলোর ফলাফলের দিকে তাকালে দেখবেন বহু আসনে জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র 2 থেকে 4 হাজার ভোট। 2008 সালের নির্বাচনের কথাই ধরুন, সেবার 30টির বেশি আসনে জয় পরাজয় নির্ধারণ হয়েছে 10 হাজারেরও কম ভোটের ব্যবধানে। সেখানে এবার প্রতিটি আসনে গড়ে 5 থেকে 10 হাজার, কোথাও কোথাও 16 হাজার পর্যন্ত পোস্টাল ভোট পড়েছে। অর্থাৎ মূল কেন্দ্রে আপনি হাজার হাজার ভোটে এগিয়ে থাকলেও ডাকযোগে আসা এই খামগুলো আপনার জয়ের হাসি কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট। এবারই প্রথম এত বড় পরিসরে প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনের তথ্য মতে প্রায় 7,60,000 প্রবাসী ভোটার এই পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। ইতোমধ্যে 7,66,000-এর বেশি ব্যালট বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে 5,18,000 ব্যালট ভোটাররা হাতে পেয়েছেন। চিন্তা করুন দৃশ্যটা। শুধু সৌদি আরব কিংবা মালয়েশিয়ার কোনো এক শ্রমিক ক্যাম্প অথবা ইউরোপ আমেরিকার কোনো এক ব্যস্ত শহরে বসে একজন বাংলাদেশি তার পছন্দের মার্কায় সিল দিচ্ছেন। তার সামনে কোনো ক্যাডার নেই কোনো ভয়ভীতি, সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে তিনি ভোট দিচ্ছেন। 4,58,000 প্রবাসী ভোটার ইতোমধ্যে তাদের ভোট দেওয়া সম্পন্ন করেছেন। আর এর মধ্যে 4,10,000 ব্যালট পেপার ওইসব দেশের ডাক বক্সে জমা পড়ে গেছে। এখন চলছে সেই ব্যালট পেপারগুলোর উল্টো যাত্রা, প্রবাস থেকে সোজা বাংলাদেশে। ইতোমধ্যে 1,44,000-এর বেশি ব্যালট দেশে এসে পৌঁছেছে। এই ব্যালটগুলো এখন কেবল কাগজ নয়, এগুলো এক একটি বারুদ। এগুলো এখন গণনার অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর জন্য চিন্তার বিষয় হলো এই ভোটগুলো কোনো নির্দিষ্ট প্যাটার্ন মানবে না, কারণ এই ভোটাররা সরাসরি প্রার্থীর প্রচারণার আওতায় বাইরে, তাদের প্রভাবিত করা কঠিন। তাই ভোটগুলো কোন দিকে যাবে তা আগে থেকে অনুমান করা অসম্ভব। শুধু প্রবাসী নয়, দেশের ভেতরেও পোস্টাল ভোটের চিত্রটা এবার চমকপ্রদ। দেশের অভ্যন্তরে প্রায় 7,60,000 ভোটার এই পদ্ধতিতে ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন। এরা কারা? এরা হলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনের দিন ডিউটিতে থাকবেন, আছেন পুলিশ, আনসার, বিজিবি সহ লাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আছেন কারাবন্দী হাজার হাজার মানুষ, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতিও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। শনিবার সকাল পর্যন্ত 5 লাখের বেশি ব্যালট এদের কাছে পাঠানো হয়েছে। বিশেষ করে সেনানিবাস, সরকারি কোয়ার্টার এবং প্রশাসনিক এলাকার সংলগ্ন আসনগুলোতে এই ভোটগুলো নীরব বিপ্লব ঘটাতে পারে। একটি পরিসংখ্যান দিই, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী 18টি সংসদীয় আসনে পোস্টাল ভোটারের সংখ্যা 10,000-এরও বেশি।
ফেনী 3 আসনের কথা ভাবুন, সেখানে পোস্টাল ভোটারের সংখ্যা 10,000-এর বেশি। এখন এই আসনে মূল ভোটের লড়াইয়ে যদি কোনো প্রার্থী 5,000 ভোটে এগিয়ে থাকেন, তিনি কি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন? পারবেন না, কারণ এই 16,000 পোস্টাল ভোট গণনার সময় পাশার দান সম্পূর্ণ উল্টে যেতে পারে। সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি যেমনটি বলেছেন, কোনো আসনে যদি 10,000 ভোটের 70 থেকে 80% এক বক্সে পড়ে, তবে ফলাফল বদলে যাওয়াটা কেবল সময়ের ব্যাপার। কিন্তু এবারের নির্বাচনে পোস্টাল ভোটের গুরুত্ব কেবল এমপি নির্বাচনেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি বড় গেম, গণভোট। জুলাই জাতীয় সনদ বিস্তার হবে কিনা তা নিয়ে হ্যাঁ অথবা না ভোট। এখানে হিসেবটা আসন ভিত্তিক নয়, বরং পুরো 300 আসনের মোট ভোটারের যোগফল এখানে সিদ্ধান্ত নেবে। সংবিধান সংশোধন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, উচ্চকক্ষে আসন বন্টন, রাষ্ট্রের মৌলিক কাঠামো বদলের এই চাবিকাঠি লুকিয়ে রয়েছে ওই পোস্টাল ব্যালটগুলোর ভেতরে। অর্থাৎ যারা বিদেশে বসে বা জেলের ভেতরে বসে ভোট দিচ্ছেন, তারা সরাসরি সংবিধান পরিবর্তনের প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। তাদের দেওয়া প্রতিটি হ্যাঁ বা না ভোট নির্ধারণ করবে আগামী বাংলাদেশ শাসন ব্যবস্থা কেমন হবে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এত বড় আয়োজন, এত প্রযুক্তি, তবুও শঙ্কা কাটছে না। সম্ভাবনা আর শঙ্কার দোলাচলে দুলছে পোস্টাল ভোট বিতর্ক। পিছু ছাড়ছে না অভিযোগ, উঠেছে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই নাকি কিছু ব্যালট পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক নেতার হাতে বস্তা ভর্তি ব্যালট। যদিও এসব ভিডিওর সত্যতা যাচাই করা কঠিন, কিন্তু এটি মানুষের মনে সন্দেহের দানা বাঁধতে যথেষ্ট। এছাড়া আন্তর্জাতিক পরিসংখ্যানও খুব একটা আশার আলো দেখায় না। বিশ্বজুড়ে পোস্টাল ব্যালট নষ্ট হওয়ার গড় হার প্রায় 24%, অর্থাৎ প্রতি 4টি ব্যালটের একটা গন্তব্যে পৌঁছায় না বা বাতিল হয়ে যায়। বাংলাদেশেও কি এমনটি ঘটবে? নিয়ম অনুযায়ী ভোটের দিন বিকেল 4টের মধ্যে ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। ডাক বিভাগের দীর্ঘসূত্রতা বা লজিস্টিক সমস্যার কারণে যদি হাজার হাজার ব্যালট সময় মতো না পৌঁছায়, তাহলে সেই ভোটগুলো গণনায় আসবে না। তখন কি এই বিপুল সংখ্যক ভোটারের ভোটাধিকার মূল্যহীন হয়ে যাবে না? সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বর্তমান ব্যবস্থাকে ব্ল্যাক বক্স বা কালো বাক্সের সাথে তুলনা করেছেন। অর্থাৎ অ্যাপের মাধ্যমে নিবন্ধন থেকে শুরু করে ব্যালট ট্র্যাকিং সবকিছুই ডিজিটাল হলেও মাঝখানের কিছু প্রক্রিয়া এখনও অস্পষ্ট। এই অস্পষ্টতাই সন্দেহ জন্ম দিচ্ছে। তবুও সব শঙ্কা ছাপিয়ে একটি সত্য দিবালোকের মতো পরিষ্কার। বাংলাদেশের নির্বাচন সংস্কৃতিতে এক বিশাল পরিবর্তন এসেছে। এতদিন আমরা রাজপথের মিছিল আর কেন্দ্রের দখলবাজি দেখেছি, এবার আমরা দেখছি ডাক বক্সের শক্তি। প্রযুক্তির কল্যাণে ভোট দেওয়ার প্রক্রিয়াটি অনেক বেশি আধুনিক হয়েছে। ডেটা আপডেট, ব্যালট ট্র্যাকিং সবকিছুই আগের চেয়ে উন্নত। কিন্তু প্রযুক্তির এই উন্নতি কি রাজনীতির মাঠে স্বচ্ছতা আনতে পারবে? এই পোস্টাল ভোট চুপচাপ এসেছে কয়েকটি নিভৃতচারী ঘাতকের মতো। কেউ টেরই পায়নি কখন এটি এত বড় শক্তিতে পরিণত হলো। এখন যখন ব্যালটগুলো দেশে ফিরতে শুরু করেছে, তখন টনক নড়ছে সবার। এই নীরব শক্তি আসলে কার পক্ষে যাবে? কে হাসবে শেষ হাসি? হাজার মাইল দূর থেকে আসা এই খামগুলো কি কোনো নির্দিষ্ট দলের ভাগ্য খুলে দিবে, নাকি সব হিসেব নিকেশ ওলটপালট করে দিয়ে নতুন কোনো ইতিহাসের জন্ম দেবে? সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ভোটের দিন বিকেল পর্যন্ত। তবে এটি নিশ্চিত, এবার শুধু কেন্দ্র পাহারা দিলেই হবে না, চোখ রাখতে হবে ডাক পিয়নের ব্যাগের দিকেও। কারণ এবারের নির্বাচনে বজ্রপাত আকাশ থেকে হবে না, হবে ডাকঘর থেকে।